আইপ্যাকের অফিসার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ ইডির সদর দপ্তরে জমা পড়ল ইনসিডেন্ট রিপোর্ট। ইডি তাদের সদর দপ্তরে জমা দিয়েছেন। ইডি আধিকারিকরা যারা কাল তল্লাশি করেছেন, যারা অভিযানে ছিলেন, তারা এই রিপোর্ট জমা দিয়েছেন। ইডির সদর দপ্তরে ইনসিডেন্ট রিপোর্ট হিসেবে জমা পড়েছে। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, ঠিক কি রয়েছে ইনসিডেন্ট রিপোর্টে? কারণ খুবই উল্লেখযোগ্য বিষয়, তারা মুখ্যমন্ত্রী ছিনিয়ে নিয়ে গিয়েছেন ডকুমেন্ট, এই অভিযোগ তারা তুলেছিলেন বিবৃতিতে। ইনসিডেন্ট রিপোর্টে কি তথ্য? যেটা দেখো জানা যাচ্ছে যে মূলত প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের দফতর দুই জায়গাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় দুইজন পৃথক অফিসার যারা মূলত দায়িত্বে ছিলেন এই তল্লাশি অভিযানের, তারা দুটি পৃথক ইনসিডেন্ট রিপোর্ট পাঠিয়েছেন। গতকাল রাত্রেই ইমেল করে পাঠিয়েছেন প্রবর্তন ভবন, যেটা ইডি সদর দফতর, এবং সেখানে গোটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে কখন তারা গিয়েছিলেন, তারা প্রথম কার সঙ্গে দেখা করেন, কি পরিচয় দিয়ে তারা প্রবেশ করেন, এবং তল্লাশি অভিযানের সময় যে ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া, পুলিশ কর্তাদের সেখানে পৌঁছে দেওয়া, কাজে বাধা প্রাপ্ত হয়, এবং একই সঙ্গে সমস্ত নথি, হার্ড ডিস্ক যেগুলি তারা সংগ্রহ করেছিলেন তল্লাশির পর তারা সেগুলি নিয়ে আসবেন বলে, সেই সমস্ত নথি, হার্ড ডিস্ক সেগুলি নিয়ে চলে আসা, গোটা ঘটনা কিন্তু এক্ষেত্রে ইডির যে দিল্লির সদর দপ্তর সেখানে পাঠানো হয়েছে। তুমি জানো যে ইডির যে কোনো যে তল্লাশি অভিযানের প্রত্যেকটি ক্ষেত্রেই একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকেন যিনি লিড করেন। এক্ষেত্রে সেই লিড করা অফিসারের মাধ্যমেই ইমেল মারফত সেই ইনসিডেন্ট রিপোর্ট পাঠানো হয়েছে, তেমনটা সূত্র মারফত জানতে পারছি। এবং ঘটনার গুরুত্ব এতটাই যে গতকাল রাতেই তাদেরকে পাঠিয়ে দিতে বলা হয়েছিল, তার কারণ এই ইনসিডেন্ট রিপোর্টের উপর ভিত্তি করে গতকাল যেটা পাঠানো হয়েছে তার পরবর্তীতে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আজকে শুনানি রয়েছে, দেখা যাক আদালত কি নির্দেশ দেয়। তার পাশাপাশি ইডির কর্তারাও তারা সেটা নিয়ে কিন্তু পরবর্তী নিজেদের মধ্যে আলোচনা করবেন, প্রয়োজনে একটা তারা বৈঠক করতে পারেন, তারা সমস্ত বিষয়টা নোট করছেন। তার কারণ ইডিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, তার কারণ এই ধরনের বাধার মুখে বা বলা চলে এই ধরনের প্রশাসনিক বাধার মুখে কখনো ইডিকে এইভাবে পড়তে হয়নি। এর আগে সন্দেশখালী ঘটনায় আমাদের নজর থাকছে, যে কারণ ইডি যে ইনসিডেন্ট রিপোর্ট পাঠিয়েছে সদর দপ্তরে, এরপর এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, খোদ মুখ্যমন্ত্রীর নামে তারা অভিযোগ করেছেন বিবৃতিতে। এবার সেদিকে নজর থাকবে যে আদালতে আজকে শুনানি পর্বে এই রিপোর্টের কোনো অংশ উল্লেখ করা হয় কিনা। আমাদের সব চুরি করার ওপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট, কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, ঘোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা, করছে লুট, বলছে ঝুট। ইডি এবং আইপ্যাকের বিষয়, এর মধ্যে না বিজেপির ঢোকা উচিত না তৃণমূলের ঢোকা উচিত, কিন্তু হঠাৎ করে দেখলাম মুখ্যমন্ত্রী জাম্প দিয়ে তাতে পড়লেন। কোর্টের নাকি ইডি যাবে, এফআইআরও করবে, তাদের প্রেস রিলিজেও এটা আছে যে তা আমাদের স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়েছে। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন, তো আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তিনি তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ। যদিও ইডি ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু হোম মিনিস্টার অমিত শাহ এটা চালাচ্ছেন, এবং ওরা এইভাবে ভাবছেন যে আমাদের মনোবলকে দুর্বল করবেন, কিন্তু ওরা সার করেও এসআইআর করেও পারেননি, এইসব করেও ইডি। আইপ্যাক তো 2021-এর নির্বাচনের আগের থেকেই আমাদের হয়ে কাজ করছে, তো তখন বলেনি কেন? এখন নির্বাচন এসে গেল, এখন বলছে কেন 5 বছর পরে? এগুলো সব বাজে।